ভোরবেলা দেখলাম বৃষ্টি থামল না, তবে রাতের চেয়ে কিছুটা কমেছে। এই বৃষ্টিতে অফিস যেতে যেতে ভিজে যাব। গলির সামনে ছাড়া রিক্সা পাওয়া যাবে না। রিক্সা নিতে 5 মিনিট হাঁটতে হবে, সেই 5 মিনিটেই ভিজে যাব। ঘরে একটা ছাতা ছিল, ছাতা খুঁজবার পরে দেখলাম ছাতাটা ভেঙে পড়ে আছে। তখন মনে উঠল ঘরে একটা রেনকোট আছে। অবশ্য রেনকোটটা আমার বাবার। মাকে ডেকে বললাম, অফিসে যাব, আলমারি থেকে বাবার রেনকোটটা বের করে দাও। মা বলল, আলমারির নিচের তাকেই আছে, নিয়ে নে সেখান থেকে। আলমারি খুলে নিচের তাকে দেখলাম বাবার রেনকোট ভাঁজ করে রাখা। সেই রেনকোটের পাশে একটা ছোট রেনকোট। এই রেনকোটটা আমার। বাবা তখন বর্ষাকালে রেনকোট কিনলেন, অফিস যেতেন রেনকোট পরে। বাবাকে রেনকোট পরতে দেখে আমিও বায়না ধরলাম, আমার ছাতাই হবে না, এমন একটা রেনকোট আমারও দরকার। তখন আমি ক্লাস 7-এ পড়ি। রেনকোটের আবদারে খাওয়া কিংবা পড়ালেখা কিছুই করলাম না। শেষে বাবা আমাকে একটা রেনকোট কিনে দিলেন। বাবার পাশে রেনকোট আমাকে বাচ্চা পেঙ্গুইনের মতো লাগতো। যতবার বাবা আর আমি রেনকোট পরে পাশাপাশি বের হয়েছি, তখন মনে হতো বাবা বড় পেঙ্গুইন আর আমি বাচ্চা পেঙ্গুইন। আমার তখন কোনো কারণ ছাড়াই হাসি এসে যেত, মুখ চেপে হাসতাম। বাবা আমাদের ছেড়ে চলে গেছে বহুদিন। বাবার না থাকবার হিসেব করলে বছর গুণে দেখতে হবে। হিসেব করে দেখলে বাবা নেই 7 বছর হবে। রাত থেকেই বৃষ্টি নেমেছে। বৃষ্টি থামার কোনো সংকেত নেই। আকাশের ভার কমছে না। একটু থেমে আবার পুনরায় বৃষ্টি আসছে ঝমঝমিয়ে। গত 3 দিন থেকে এমন বৃষ্টি। গতকাল অফিস থেকে ছুটি নিয়েছি। কালকে যেভাবেই হোক অফিসে যেতে হবে। এদিকে গলিতে হাঁটু সমান পানি। আজকে যদি রাতে এমন বৃষ্টি হয়, সাঁতরে অফিস যেতে হবে। গ্রীষ্মকালীন ছুটি আছে, বর্ষাকালীন ছুটি থাকলে মন্দ হতো না। যে সপ্তাহে টানা বৃষ্টি হবে, সেই সপ্তাহের 3-4 দিন সরকারি ছুটি থাকবে। এই সময়টা পরিবারের সাথে বৃষ্টি বিলাসের জন্য। অবশ্য শহরে বৃষ্টিবিলাস তেমন করা যায় না। বৃষ্টিবিলাস করতে যেতে হয় গ্রামে। টিনের চালে বৃষ্টির শব্দ শুনতে হয় ঘুমিয়ে যাওয়া। গ্রামের কাদা মাটির পথে কাদা পানিতে পা ডুবিয়ে হাঁটতে থাকা। এর চেয়ে সুন্দর কি হতে পারে? আফসোস, বর্ষাকালীন কোনো ছুটি নেই। ছুটি থাকলে অবশ্য বাড়ির ছাদে বৃষ্টিবিলাস করা যেত। বউকে নিয়ে বৃষ্টির একটা দিন পুরো শহরে রিক্সায় ঘুরতে পারতাম, কিন্তু সে আর সম্ভব না। বাবার রেনকোট পরেই বের হলাম অফিসের জন্য। আমি রিক্সায় যাচ্ছি। তখন দেখলাম ঠিক আমার আর বাবার মতো একজন বাবা আর তার ছেলে রেনকোট পরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আমার গায়ে বাবার রেনকোট, আর সেও পুরনো দৃশ্য। বুকের ভেতরে যেন বর্ষা নেমে এসেছে। এমনই এক বর্ষার দিন, 2 দিন ধরে বৃষ্টি। আমি তখন ভার্সিটির হলে। বাসা থেকে মা কল দিলেন, জিজ্ঞেস করলেন, দুপুরে খেতে যাবি কখন? আমি বললাম, বাইরে যে বৃষ্টি, এই বৃষ্টিতে ভিজলে জ্বর হয়ে যাবে। ছোট বোন মায়ের থেকে ফোন কেড়ে নিয়ে বলল, ভাইয়া, তোর প্রিয় খিচুড়ি রান্না করছে মা। আমি হাসলাম। আমি দুপুরে বৃষ্টির কারণে খাবার খেতে যেতে পারিনি। 4টের দিকে ভাবলাম হলের সামনের কোনো টং থেকে রুটি কলা খাবো।
হল থেকে নিচে নামবো তখনই দেখতে পাই বাবা তার মোটর সাইকেল নিয়ে এসেছেন, গায়ে রেনকোট। মোটর সাইকেলের পিছনে একটা খাবারের বাটি পলিথিন দিয়ে পেঁচানো। বাবা 3 ঘন্টা মোটর সাইকেল চালিয়ে এসেছেন আমার হলে খাবার নিয়ে। আমি সেদিন খিচুড়ি খেতে খেতে টের পেলাম বাইরে যেমন বৃষ্টি হচ্ছে, চোখেও বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির কারণে খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছিল। আমার মায়ের হাতের খিচুড়ির স্বাদ কোথাও খুঁজে পাওয়া যাবে না, কিন্তু হলে থাকায় সেসব সম্ভব হলো না। অবশেষে বাবা সেই খিচুড়ি নিয়ে চলে এসেছেন। এমন কাকতালীয় ঘটনায় চোখে পানি আসা কিন্তু স্বাভাবিক। রেনকোট গায়ের সাথে জড়ানোর পরে মনে হলো বাবার সব স্মৃতি বুকের ভেতর থেকে বের হয়ে যাচ্ছে। রেনকোট থেকে বাবার ঘ্রাণ পেলাম, কি এক অদ্ভুত সুন্দর ঘ্রাণ। আমি অফিসের বড় আয়নায় দেখলাম এখন আমাকে বাবার মতোই লাগছে। সেদিন পুরো দিন রেনকোট গায়ে দিয়েই অফিস করলাম। অফিস থেকে বের হওয়ায় বাবার রেনকোটের সাথে নাক চেপে ঘ্রাণ নিলাম। বৃষ্টির পানি থেকে শুকনো থাকতে যেমন বাবার রেনকোট পরেছি, তেমনি বাবা ছিলেন আমাদের পরিবারের সবার জন্যে রেনকোট। বাবা নিজে ভিজে পরিবারের সবাইকে শুকনো রেখেছেন। রেনকোট পরবার কারণে পুরো শরীর শুকনো থাকলেও আমার চোখ ভিজে উঠল। চোখ শুকনো আমি রাখতে পারছি না। চোখের বর্ষা যেন কিছুতেই থামছে না। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন। আজকের জন্য